একজন প্রবাসী ঈদের দিন। একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা পবিত্র ঈদ-উল ফিতরের ঈদের দিনটি কিভাবে কাটায়, কিভাবে আনন্দ উদযাপন করে তার পুরো বিস্তারিত ভিডিওটি আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আছি সিকে বাবুল অফিসিয়াল, একজন প্রবাসী রেমিটেন্স যোদ্ধা দক্ষিণ আফ্রিকা থেকে। সারা বছরে মুসলমানদের সবচাইতে বড় উৎসব সারা মাস রমজানে রোজা রেখে পবিত্র ঈদ-উল ফিতর ঈদের দিন। এই ঈদের দিনে প্রত্যেকটা মানুষ চেষ্টা করে আনন্দ উদযাপন করার জন্য, একটু উৎসব মুখর পরিবেশ, একটু মিষ্টি মুখ এবং ঈদের নামাজ পড়ার জন্য। তো প্রবাসীরাও কিন্তু ব্যতিক্রম নয়। প্রবাসীরা রক্তে মাংসে গড়া একজন মানুষ। প্রবাসীদেরও আবেগ আছে, মায়া আছে, কিংবা প্রবাসীরও ঈদের আনন্দ উদযাপন করা প্রয়োজন আছে, কিংবা প্রবাসীরাও মুসলিম। তবে প্রবাসীদের ঈদ আসলে ঈদের মতো হয় না। প্রবাসীদের ঈদ বলতে কিছুই নেই। প্রবাসীদের আসলে ঈদ নেই। প্রবাসীদের অন্যান্য প্রতিদিনকার মতোই কিন্তু ঈদের দিনটাও যায়। একজন প্রবাসী, সে দক্ষিণ আফ্রিকার হোক কিংবা পৃথিবীর যে কোনো, অধিকাংশ প্রবাসীদের সাথে এই বিষয়গুলোই মিলে যায়। প্রবাসীরা ঈদের দিন সর্বোচ্চ আনন্দটা করতে পারে ঈদের নামাজটা পড়ে। প্রবাসীরা আসলে প্রতিদিনকার মতোই ওই সকালবেলা ঈদের নামাজ পড়ে এসেই ডিউটি করা লাগে। প্রবাসীদের কিন্তু সারা বছরে ছুটি নেই। সপ্তাহে, দিনে, মাসে কিংবা একটা ঈদের দিনেও ছুটি থাকে না। প্রতিদিনকার মতোই প্রবাসীরা ওই নামাজ পড়ে একটু মিষ্টি মুখ করে সেই কাজে যেতে হয়। প্রবাসীদের আসলে ঈদের আনন্দ এর চাইতে বেশি হয় না। প্রবাসীরা আসলে ভুলেই যায় টাকা কামানোর ধান্দায়, কিংবা পরিবার, প্রিয়জন বা আপনজনকে খুশি করার জন্য, তাদের মুখে হাসি ফোটানোর জন্য, কিংবা এই ঈদে তাদের মুখকে একটু উজ্জ্বল করার জন্য প্রবাসীরা ভুলেই যায় যে সে একজন মানুষ, তারও ঈদ আছে। প্রবাসীরা আসলে সর্বোচ্চ চেষ্টা করে তার পরিবারকে খুশি করার জন্য। একজন রেমিটেন্স যোদ্ধা, আপনি জানলে অবাক হবেন, একজন রেমিটেন্স যোদ্ধা একটা পাঞ্জাবি বছরের পর বছর পরে নামাজ পড়ে, অথচ বাংলাদেশের মানুষ প্রতি বছর ঈদের সময় নতুন নতুন জামা কাপড় পরে, ব্র্যান্ডের জামা কাপড় পরে, কিংবা প্রতিযোগিতা করে কে কত ভালো এবং দামি কাপড় পরা যায়। অথচ প্রবাসীরা বছরের পর বছর ওই একটা কাপড় পরেই ঈদ উদযাপন করে। প্রবাসীরা আসলে ভুলেই গেছে কিংবা জানেই না যে ঈদ উপলক্ষে শপিং করা যায়। তো দক্ষিণ আফ্রিকার প্রবাসীদের বিষয়ে কয়েকটি কথা বলি। আর প্রবাসী শুধু দক্ষিণ আফ্রিকা না, এই সকল বিষয়গুলো দক্ষিণ আফ্রিকা সহ পৃথিবীর প্রত্যেকটি রেমিটেন্স যোদ্ধার সাথে মিলে যায়। হয়তোবা একটু কম আর বেশি, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে কিন্তু মিলে যায়। যেমন দক্ষিণ আফ্রিকাও একটু ব্যতিক্রম। দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ, এদেশে মুদি দোকানের সাথে কিংবা মুদি দোকানের ব্যবসার সাথে সবাই জড়িত। আর আপনারা জানেন যে মুদি দোকানের ব্যবসা কিন্তু মানুষ মরে যাক কিংবা ঝড় তুফান বৃষ্টি যাই হোক, শীত গরম যাই হোক, দোকান কিন্তু বন্ধ হয় না। দক্ষিণ আফ্রিকা এমন একটি দেশ, এ দেশ না সাপ্তাহিক দিন ছুটি আছে, না হাফ ডে আছে, না অফ ডে আছে, না মাসে একদিন ছুটি আছে, না বছরে একদিন ছুটি আছে, না ঈদে একটা ছুটি আছে। প্রবাসী দক্ষিণ আফ্রিকার এমন একটি দেশ, এমন একটি ব্যবসা প্রতিষ্ঠান, এদেশে অধিকাংশ বাঙালি মুদি দোকান হোক তার নিজের দোকান কিংবা কর্মচারী হোক, সেটা বড় দোকান কিংবা ছোট দোকান হোক, ৩-৪ জন ৫ জন কিংবা একা চালায়, যাই হোক, অধিকাংশ দোকানই কিন্তু ঈদের দিনও বন্ধ হয় না। ঈদের দিন সকালবেলা নামাজ পড়ে সেই বাড়িতে চলে এসে আবার কিন্তু দোকান খোলানো লাগে। যদিও এটা আসলে সবাই করে না। যেমন ব্যক্তিগতভাবে আমি আমার সাউথ আফ্রিকার লাইফে, ৮ বছরের লাইফে ৬ বছর নিজস্ব দোকান, এই ৬ বছরে আমি কোনোদিনই ঈদের দিন দোকান খোলাই নাই। তবে অধিকাংশ দোকান মালিকই কিন্তু দোকান খোলায়। আর যারা কর্মচারী আছে তাদের তো কোনো চয়েস থাকে না, তাদের কাজ করতেই হবে। তো দক্ষিণ আফ্রিকা এমন প্রবাসীদেরকে বলবো, টাকা ভাই অনেক কামাইছেন, এই টাকা খাবে কে? এই টাকা কবরে নিয়ে যেতে পারবেন? এই টাকা খাবে আপনার পরিবার। আপনার পরিবার কিন্তু আপনার হিসাবও দিবে না। আপনার এই যে সময়টা চলে যায়, একটা কথা আছে, টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং নদীর স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। যেই সময়টা চলে যায়, আজকে আপনার ঈদের দিন যে আনন্দটা, যে দিনটা চলে যায়, আগামীতে হয়তো বা নাও পেতে পারেন, কিংবা এই দিনটা কিন্তু আপনার পরিবার ব্যাকআপ হিসেবে রিপ্লেস করতে পারবে না। তো অবশ্যই চেষ্টা করবেন যারা দক্ষিণ আফ্রিকা আছেন, অন্তত একদিন হলেও এই ঈদের দিনটা দোকান বন্ধ রাখবেন, নিজে একটু বাহিরে ঘুরবেন,
খাওয়া দাওয়া করবেন, আনন্দ উদযাপন করবেন, পাশাপাশি আপনার কর্মচারীকেও একটু বাহিরে বের হতে দিবেন। আর অন্যান্য দেশের যে সকল প্রবাসী আছে, যদিও আমি জানি দক্ষিণ আফ্রিকা সহ প্রত্যেকটা দেশের প্রবাসীদের আসলে চয়েস থাকে না। মানে মন চাইলেও তারা আপনার এই ঈদের দিনটা আসলে ছুটি কাটাতে পারে না কিংবা আনন্দ উদযাপন করতে পারে না। তবুও একটু চেষ্টা করবেন ঈদের দিনটা অন্তত একটু অফ ডে রাখার জন্য। এতে আপনার যদি একটু লসও হয়ে যায় কিংবা ক্ষতিও হয়ে যায়, ঈদের দিনটা একটু ঘোরাঘুরি করবেন, একটু বন্ধ দেওয়ার চেষ্টা করবেন। তো সবসময় আমি প্রবাসী ভাইদেরকে, রেমিটেন্স যোদ্ধাদেরকে স্যালুট জানাই, যারা বাংলাদেশের অর্থনীতির ৪টি খুঁটির একটি খুঁটি সবসময় সচল রাখে এবং পরিবার, প্রিয়জন, আপনজনকে এই ঈদের দিনে খুশি করার জন্য সর্বোচ্চ চেষ্টা করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আগামীকাল ঈদের দিন সবাই ঈদটাকে সুন্দরভাবে পালন করবেন, ঈদ উদযাপন করবেন, নামাজ পড়বেন। সবার আনন্দ ভরে যাক। ঈদের আনন্দ ঈদের আনন্দ ছড়িয়ে যাক সবার মাঝে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।